আরজিকর কাণ্ডের রাতজাগা আন্দোলনে শামিল হতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যামবাজারে এ সময় তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। তার গাড়িতে হামলা চালানোরও অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতি দেখে গাড়ি ঘুরিয়ে নিতে বাধ্য হন অভিনেত্রী। এই হেনস্থার বিষয়ে সামাজিক মাধ্যমে ঋতুপর্ণা জানান, এই আন্দোলনে তিনি সেলিব্রিটি হয়ে যাননি। সেখানে যখন তিনি যান তখনও কিছু হয়নি। মোমবাতি জ্বালান, অভয়ার আত্মার শান্তি কামনা করেন। এ সময় কয়েকজন সাংবাদিক তার প্রতিক্রিয়া জানার জন্য কাছে আসেন। সেই মুহূর্তেই হঠাৎ একদল লোক তার দিকে রীতিমতো তেড়ে আসে। গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। অভিনেত্রীকে এমন জোরে ধাক্কা দেওয়া হলো যে তিনি পড়ে গেলেন। অভিনেত্রী ধারণা করে জানান, যারা তাকে ধাক্কা দিয়েছেন ওই দলের লোকেরা মদ্যপ ছিল। এদিকে ঋতুপর্ণার পাশে দাঁড়ালেন তার একসময়ের সহকর্মী তথা বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। হেনস্থার ঘটনার পর তিনি জানান, গেলেও দোষ, না গেলেও দোষ। একজন শিল্পী যদি কোনো আন্দোলনে যোগ দেয় তখন তাকে হেনস্থা করা হচ্ছে, আর যদি না যান তাহলে দোষারোপ করা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। সকলের বোঝা উচিত যারা এ ধরনের আচরণ করছেন তারা আসলেই কি চাইছেন। অন্যদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে সরব হন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, আপনারা তার অবস্থান পছন্দ করছেন না, তার সংহতি দেখানো ভিডিও অপছন্দ করতেই পারেন, খুব ভালো। আপনারা তাকে গো ব্যাক স্লোগান দিয়েছেন, মেনে নিলাম। সবকিছু মেনে নিয়ে তিনি যখন জায়গা ছেড়ে চলে যান, কিন্তু গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় তার গাড়ির কাচের দরজায় ধাক্কা দিচ্ছেন, এটা কতটা ভয়াবহ। আমি এই ঘটনার নিন্দা জানাই। এছাড়া সে সময়ে মারাও যেতে পারতেন, এই আশঙ্কা প্রকাশ করে ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, তিনি বুঝতে পারছেন সকলেই ক্ষুব্ধ। তবে কলকাতার প্রতিবাদী চেহারার মধ্যে এই চেহারাটা দেখে তিনি লজ্জিত, আহত, কম্পিত। তিনি একজন অরাজনৈতিক নিরপেক্ষ মানুষ হিসেবে, একজন নারী হিসেবে অন্য নারীর পাশে দাঁড়াতে গিয়েছিলেন। কিন্তু বিরাট সংখ্যক মত্ত এই ঘটনা ঘটায়। হামলাকারীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে ঋতুপর্ণা বলেন, আমি প্রশ্ন করতে চাই, আমার সমবেদনা জানানো কি অন্যায়? একটি মেয়ের হয়ে তারা আন্দোলন করছেন আর অন্য একজন নারীকে হেনস্থার শিকার হতে হলো। আসলে হয়তো এই মানসিকতা আমাদের বর্বরতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।